আজকাল প্রায় শোনা যায় যে শ্রমিকের মজুরি আদায় করা হয় না, মজদুরের মজুরি আদায় করা হয় না, কর্মচারীর মজুরি আদায় করা হয় না। যার কাম করে সেই মানুষটা শ্রমিকের যেটা হক মজুরি, সেই মজুরি আদায় করে না। এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফত বলছেন, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরি দিয়ে দাও। এই হাদিসের অর্থ হল যে মজদুর বা শ্রমিক কর্মচারী যারা কাম করে, তার কাম শেষ হওয়ার সাথে সাথেই তার যেটা মজুরি হয় সেই মজুরিটা দিয়ে দিতে বলছেন। এই মজুরি আদায় করার জন্য কিছু দেরি করা, বিলম্ব করা উচিত না। আর এক হাদিসত আছে যে তোমার বাড়িত বা তোমার ঘরত যেই কর্মচারীগুলো থাকে, মাস সিস্টেম হোক বা বছর সিস্টেম হোক, তোমার বাড়ির কামকাজ করে থাকে, সেই কর্মচারীর সাথে ভাল ব্যবহার করবে কইছে। সেই কর্মচারী ওই খাবারটাও খাওয়াবার কইছে যেই খাবারটা তোমরা নিজে খান, আর ওই কাপড়টা পেঁধাবার কইছে যেই কাপড়টা তোমরা নিজে পেঁধেন। তাহলে কত সুন্দর তালিম দিছে ইসলামে কত সুন্দর শিক্ষা দিছে। শ্রমিকের সাথে, নকর চাকরের সাথে, কর্মচারীর সাথে খুব ভালো ব্যবহার করবে কইছে। তারপর আর এক হাদিসত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসাতুন মান কুন্না ফিহি, যে মানুষের ভিতরে তিনটে গুণ থাকবে, ইয়াসসারাল্লাহু হাতফাহু ওয়া আদখালাহু জান্নাতাহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার মৌত আসান করে দিবে আর ওই মানুষটা কি করবে, ওই ব্যক্তিটা জান্নাতও দাখিল করবে। গুণ তিনটে কি কি? এক নম্বর হল রফিকুম বিজ-যায়িফ, কমজোর মানুষের সাথে, দুর্বল মানুষের সাথে দোস্তি করা, নরম ব্যবহার করা। চাহে ব্রেনি মেন্টালি এতে পারে দুর্বল হোক, বা শারীরিক এতে পারে দুর্বল হোক, বা ধন সম্পত্তি দিয়ে দুর্বল হোক, তো সেই দুর্বল মানুষগুলোর সাথে দোস্তি করা, তার সাথে নরম ব্যবহার করা। ওয়া শাফাকাতুন আলাল ওয়ালিদাইন, দুই নম্বর হল যে বাপ মায়ের সাথে শফাকত করা, বাপ মায়ের সাথে মেহেরবানি হওয়া, বাপ মায়ের সাথে ভাল ব্যবহার করা। ওয়া ইহসানুন ইলাল মামলুক, তিন নম্বর হল কর্মচারীর সাথে, মজদুরের সাথে বা শ্রমিকের সাথে ইহসান করা, তার সাথেও ভাল ব্যবহার করা। তো এই তিনটে সিফত যেই মানুষের ভিতরে থাকবে, ওই মানুষের মৌত আল্লাহ রাব্বুল আলামিন আসান করে দিবে আর ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতত দাখিল করাবেন। এই হাদিসগুলোর দ্বারা বোঝা যায় যে শ্রমিকের বা কর্মচারীর মজুরি খুব তাড়াতাড়ি আদায় করা লাগে, এর ভিতরে যাতে কোনো দেরি না হয়, আর তার সাথে ভালো ব্যবহার করা লাগে। আর যদি কোনো মানুষ শ্রমিকের, কর্মচারীর পয়সা না দেয়, তার মজুরি না দেয়, তার হক আদায় না করে, তার জন্য কি আছে হাদিসত? এই বিষয় বুখারী শরীফের হাদিস আছে, হাদিসে কুদসি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সালাসাতুন আনা খসমুহুম ইয়াউমাল কিয়ামা, তিন ধরনের মানুষ যার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন নিজে অভিযোগকারী হবে। সেই তিন ধরনের মানুষগুলো কাহিন কাহিন। সেই মানুষগুলো হল, এক নম্বর রজুলুন আতাবি সুম্মা গদরা, যে মানুষটা আল্লাহর নামত প্রতিশ্রুতি দেয় কিন্তু তারপর তা ভঙ্গ করে দেয়। দুই নম্বর রজুলুন বা আহুরান ফাকালা সামানাহু, যে মানুষটা আজাদ মাংসক বিক্রি করে, আজাদ মাংসক বেচে তার মূল্যটা খায়। তিন নম্বর হল রজুলুন ইস্তাজারা আজিরান ফাস্তাওফা মিনহু ওয়ালাম ইউতিহি আজরাহু, তিন নম্বর মানুষ হল যে মানুষ কোনো কর্মচারী, কোনো শ্রমিকক হাজিরা নিয়ে তার দ্বারায় কাম পুরা করার পরে তার যেটা মজুরি, তার যেটা টাকা পয়সা, সেই মজুরিটা দেয় না। তো এই তিন ধরনের মানুষের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন নিজে অভিযোগকারী হবে। সাধারণ কথা নয়, খুব বহুত বড় কথা। যেই মানুষের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন নিজে অভিযোগকারী হয়, আর ঠিকানা জাহান্নাম ছাড়ার কোনো জায়গাতে হয় না। ওই জন্য আমরা যাতে চেষ্টা করি হাদিসগুলোর উপর আমল করবে, আর মজদুরের, শ্রমিকের, কর্মচারীর, নৌকর চাকরের যাতে আমরা হক আদায় করবে পাই, তার মজুরি যাতে টাইম মতে তা দিবে পাই।